ইসলামের জন্য কালিমার পতাকা উঁচু করতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, আর যদি কপাল খুলে গজওয়াতুল হিন্দ আমাদের তাকদীরে থাকে, দিল্লি, গুজরাট, মুম্বাইতে কালিমার পতাকা উঁচু হবে, যুবকের শরীরে টকবকা রক্ত জমিনে পড়বে, শহীদ হয়ে যাবে। রক্ত জমিনে পড়ার সাথে সাথে নাই আলমে বরজখ, নাই হাসর, মিজান, পুলসিরাত, রক্ত জমিনে পড়তে দেরি, গুনাহ মাফ, উড়াল দিয়ে জান্নাতে চলে যাও। যুবক, তোমাদের জন্য সুসংবাদ, তোমার এই যৌবন ইসলামের জন্য বিলীন হয়ে যাবে। রাস্তা আমাদের জন্য সহজ। 20 শেষ, 21, 22, 23 আমরা দেখতেছি ইনশাআল্লাহ আকাশের বিভিন্ন সাইডে দেখা যায় কালিমার পতাকা উত্তোলিত হবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীদের খাওয়া শেষ, ইহুদিদের খাওয়া শেষ, খ্রিস্টানদের রাজত্ব শেষ, মূর্তি পূজারীদের সমস্ত রাজত্ব, তাদের সমস্ত পাওয়ার, সমস্ত অ্যাটম আর হাইড্রোজেন বোমা, ডিজিটাল বোমা তাকবীরের সামনে, আল্লাহু আকবারের সামনে শেষ। আরএস ওয়াজ টিভি, ইসলাম প্রচারের প্রত্যাশা। জমিনের উপরে একমাত্র মাজলুম ইসলাম আর মুসলমান। ভাগ্য ভালো আমাদের, ভাগ্য ভালো আপনাদের, আংশিক ভাগ্য ভালো। যেই পর্যায়ে মায়ানমারের মুসলমান মাজলুম, যে পর্যায়ে কাশ্মীর, গুজরাট, দিল্লি, সিরিয়া, সোমালিয়া, বসনিয়া, হার্জেগোভিনা আর কিছু অংশে আফগানিস্তানে মুসলমান মাজলুম, সেই তাদের মতো আমরা এখনো মাজলুম হই নাই। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, বিবিসি ওয়ার্ল্ড, CNN, আল জাজিরার রিপোর্ট অনুযায়ী মুসলমানদের সবচেয়ে বড় 2 শত্রু। 1 নম্বর শত্রু হইল ইহুদি, 2 নম্বর শত্রু হইল মূর্তি পূজারী মুশরিক। এই ইহুদিরা মুসলমানদেরকে কিভাবে নির্মূল করবে, 70টি মিটিং করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে, আর 70টি মিটিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ 60টি মিটিং করেছে তারা ভারতের রাজধানী দিল্লিতে, যে মুসলমানদেরকে কিভাবে নির্মূল করা যায়। আরেকটি কৌশল হলো, মুসলমানদের নবী মুহাম্মদের অনেক দাপট ছিল, অনেক সম্মান, অনেক বাহাদুরি, তাকে ব্যঙ্গচিত্র করে কার্টুন বানায়া তাকে হেয় প্রতিপূর্ণ করা যায়, অন্য জাতির কাছে ছোট করা যায়। এই কৌশলটাও তারা অবলম্বন করেছে। আরেকটি কৌশল অবলম্বন করেছে যে এখন তো মুহাম্মদ নাই, তার নায়েব আলেম ওলামারা এখনো আছে, যে আলেম ওলামারা এই নবী মুহাম্মদের আদর্শ মিশন বাস্তবায়ন করে। তাহলে একদিকে নবী মুহাম্মদকে হেয় প্রতিপূর্ণ করো, কার্টুন বানাও, ব্যঙ্গচিত্র করো, তাকে অপমানিত করো, আরেকদিকে আলেম ওলামা নায়েবে নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, সমাজের মধ্যে যেন তাদের কোনো মূল্য না থাকে। দায়িত্ব দেওয়া হলো নবী মুহাম্মদের বিষয় ইহুদি খ্রিস্টানদেরকে, আর তার নায়েব আলেম ওলামাদের বিষয়ে দায়িত্ব পাইল মূর্তি পূজারী মুশরিকরা। দিল্লিতে বসে আর এই ভারতের দূতাবাসে বসে বসে 24 ঘন্টা চান্দাখোর, টেবিল লাগায়, জাকাতখোর, মৌলবাদী, জঙ্গি, আল কায়দা,
হুজিবি, তালেবান, পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, হাঁটুর উপরে কাপড় পরে, টাকনুর উপরে কাপড় পরে, যত ধরনের ট্যাগ আছে শুধু ট্যাগ লাগায়া দাও, তাহলে সাধারণ ইংরেজি শিক্ষিত মানুষ বলবে সমস্ত মিডিয়ার মধ্যে এই দাড়ি টুপিওয়ালা হুজুরদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে, পাকিস্তানি বলে, এটা বলে সেটা বলে। এই লোকগুলো ভালো না, এগুলো অসভ্য, সমাজের জন্য বোঝা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকা ভালো। ঠিক কিনা বলেন? মূল কৌশল বুঝে আসছেন। নবী মুহাম্মদকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের ১ নম্বর শত্রু ইহুদি খ্রিস্টান, আর নবী মুহাম্মদের নায়েব আলেম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ২য় নম্বর শত্রু আল্লাযীনা আশরাকু, মূর্তি পূজারী মুশরিকরা। কি বলেন আপনারা মুসল্লিয়ানে কেরাম? এই ষড়যন্ত্র কি এই নতুন নতুন খেলা? না, নবীজির জমানাও ষড়যন্ত্র ছিল। নবীজিকে ট্যাগ লাগায়া দিল মুহাম্মদ মাজনুন, পাগল। নবীজিকে ট্যাগ লাগায়া দিল মুহাম্মদ কাহেন, গণক। বদনাম হবে। গণকের কাছে কেউ ঈমান আনবে? চিন্তা করেন, গণক। নবীজিকে ট্যাগ লাগায়া দিল মুহাম্মদ সাহের, জাদুঘর। কি বলেন ভাই, জাদুঘরের কাছে মানুষ ঈমান নিয়ে আসবে? জাদুঘর কত খারাপ। মুহাম্মাদের ট্যাগ লাগায়া দিল জাদুঘর। আর কি মুহাম্মদ আত্মার, লেস কাটা, দুম কাটা। সন্তান হয়েছে, ছোটবেলায় মারা গেছে, ভবিষ্যতে তার বংশধর বাকি রাখবে কেউ নাই, লেস কাটা, ট্যাগ লাগায়া দিল। এই বিভিন্ন যে ট্যাগ লাগায়া দিয়ে বদনামি করা, হেয় প্রতিপন্ন করা, অসম্মানী করা, নতুন খেলা না পুরাতন খেলা? নবীজির উপরে যদি এই ট্যাগগুলো আসতে পারে, নবীর নায়েবদের ব্যাপারে আসবে কি আসবে না? তাহলে ভয় পাওয়ার কিছু, হিম্মত হারাবার কিছু। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তাহলে হিম্মত হারাবেন না তো ইনশাআল্লাহ। ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদের হবে, শর্ত হইল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পাক্কা মুমিন হও। ঠিক কিনা বলেন? তাহলে আসবে, পরীক্ষা আসবে, ধমকি হুমকি আসবে, ট্যাগ লাগায়া দিবে। ভয় পাওয়ার কিছু, হিম্মত হারাবার কিছু। নবীজির উপরে যত ট্যাগ লাগতো, আবু বকর বলতো দাওয়াতের কাজ চলবে আরো বেশি। ওমর বলতো আরো চলবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে আরো বেশি যুদ্ধ চলবে। মুসান্না বিন হারিসা, আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আবু জাহেল ট্যাগ লাগাইতে থাকো, বদনাম করো, ষড়যন্ত্র করো, ওমরের তলোয়ার তোমাকে সাইজ করে দিবে। মুহূর্তের ভিতরে দেখা গেল সুবহানাল্লাহ 40 জন মুহাম্মদের সাথে ট্যাগ টুক কাজে আসে না। মদিনায় চলে গেলেন। জুলুম, অত্যাচার, স্টিম রোলার, আল্লাহর হুকুমে এইগুলো ওনারা সহ্য করছেন, বরদাস্ত করছেন। মদিনায় চলে গেলেন। আসমান থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল, যারা ট্যাগ লাগায় এই সমস্ত জালিমদের আপনারা এখন বদলা নিতে পারবেন। সুবহানাল্লাহ। উজিনা, অনুমতি দেওয়া হইল, লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আয়াতের হুকুম আসার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন আর বসে থাকা যাবে না। এখন আর বসে থাকা। সুতরাং সেই মুসলমানদের 1 নম্বর শত্রু লাতাজিদান্না সাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ইমানদারের আদু 1 নম্বর শত্রু আল্লাহ কয় ইহুদি, নাম নিয়ে বলতেছেন। 2 নম্বর ওয়াল্লাযিনা আশরাকু
মুশরিক মূর্তি পূজারী, তাদেরকে আমরা এই জলসার পক্ষ থেকে, মুসলমানদের ইজতিমার পক্ষ থেকে আমরা বলে দিব, ট্যাগ লাগাও, তালাবিবে ষড়যন্ত্র করো, দিল্লিতে ষড়যন্ত্র করো। নবী মুহাম্মদ নাই, আবু বকর নাই, তাদের নায়েবে নবী আবু বকরের নায়েবও আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েবও আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ট্যাগ লাগায়া বদনামি করে ষড়যন্ত্র করে ঠেকাইতে পারো নাই দিন প্রচারে। আবু বকর ওমরকেও ঠেকাইতে পারো নাই, বেলালকেও ঠেকাইতে পারো নাই। বেলালের উত্তরসূরি নবীজির নাম আবু বকরের অনুসারীদেরকেও তোমরা ট্যাগ লাগাও, বদনাম করো, অপবাদ দাও, চোখে পট্টি লাগাও, হ্যান্ডকাপ লাগাও, জেলখানায় বন্দী করো। ইনশাআল্লাহ বিজয় এখন থেকে দেখা যাইতেছে স্পষ্ট। গজবাতুল হিন্দ কালিমার পতাকা দিল্লিতে উঁচু হবে, ঠেকাইতে পারবা না। ষড়যন্ত্র করো, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত। নবীজির সাহাবারা কষ্ট করে দিন প্রচার করেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমার পতাকা উঁচু করেছেন, আমরাও প্রস্তুত ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যৌবনের হিসাব দিতে হবে মুসল্লিয়ানে কেরাম। আমার এই যৌবন যদি আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমার এই যৌবন বিলীন হয়ে যায়, আমি শহীদ হয়ে যাই, ধন্য ধন্য ধন্য, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই তোমাদের ভাগ্য ভালো, পর্দার ভিতরের যুবতী বোনেরা তোমাদেরও ভাগ্য ভালো। আসো আমরা দুনিয়ার যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ থেকে আমরা তওবা করি, পারবো তো ইনশাআল্লাহ? যদি মুসলিম যুব সমাজ, যুবক যুবতীরা কবিরা গুনাহ থেকে তওবা করতে পারে, আল্লাহ পাক এই যুবকদের যৌবন ইসলাম বিজয়ের পিছনে আল্লাহ পাক ব্যয় করার জন্য তৌফিক দান করে দিবে। আর যদি ভাগ্যে শাহাদাত আসে, রক্ত ইসলামের জন্য এই রক্ত জমিনে পড়ার সাথে সাথে কিতাবে লেখে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আরো বড় সুসংবাদ যুবক, কবরের প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে না। আলমে বরজখ নাই, শহীদদের আলমে বরজখ। হাসরে তোমাকে দাঁড়াইতে হবে না, মিজানের পাল্লায় তোমার ওজন মাপবে, ওজন করবে হবে না, পুল সিরাত পাড়ি দিতে তোমার হবে না। ইসলামের জন্য কালিমার পতাকা উঁচু করতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, আর যদি কপাল খুলে গজবাতুল হিন্দ আমাদের তাকদীরে থাকে, দিল্লি, গুজরাট, মুম্বাইতে কালিমার পতাকা উঁচু হবে, যুবকের শরীরের টকবকা রক্ত জমিনে পড়বে, শহীদ হয়ে যাবে। রক্ত জমিনে পড়ার সাথে সাথে নাই আলমে বরজখ, নাই হাসর, মিজান, পুল সিরাত, রক্ত জমিনে পড়তে দেরি, গুনাহ মাফ, উড়াল দিয়ে জান্নাতে চলে যাও। যুবক, তোমাদের জন্য সুসংবাদ, তোমার এই যৌবন ইসলামের জন্য বিলীন হয়ে যাবে। রাস্তা আমাদের জন্য সহজ। 20 শেষ, 21, 22, 23 আমরা দেখতেছি ইনশাআল্লাহ আকাশের বিভিন্ন সাইডে দেখা যায় কালিমার পতাকা উত্তোলিত হবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীদের খাওয়া শেষ, ইহুদিদের খাওয়া শেষ,
খ্রিস্টানদের রাজত্ব শেষ, মূর্তি পূজারীদের সমস্ত রাজত্ব, তাদের সমস্ত পাওয়ার, সমস্ত অ্যাটম আর হাইড্রোজেন বোমা, ডিজিটাল বোমা তাকবীরের সামনে, আল্লাহু আকবারের সামনে শেষ। কোন কাজে আসবে না, সব শেষ। ওয়ান্তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মানিত, এত বড় মহামানব, সবাই জানে। তারপরেও নবীজির কার্টুন বানাইছে তাও নগ্ন। উফ, বরদাস্ত করা যায় না। যদি ফ্রান্স আমাদের বর্ডারে থাকতো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন চেষ্টা করতাম আল্লাহর বান্দা হয়ে লাঠি দিয়ে একটা আঘাত করার চেষ্টা করে ইমানি দায়িত্ব পালন করতাম। কত বড় অসভ্য! নবীজির দাঁতগুলো বড় বড় করে, চুলগুলোকে বিকৃত অবস্থায় ছবি, নগ্ন ছবি বানায়া ফ্রান্সের রাজধানীতে বড় বড় বিল্ডিংয়ে ঝুলাই দিয়েছে। ডান পাশে বাম পাশে নবীগণের নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন 9 জনের ছবি, মাঝখানে লেখা মুহাম্মদ পতিতালয় প্রতিষ্ঠা করেছে। এই 9 জন হলো পতিতালয়ের পতিতা। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করতেছে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা দুনিয়াতে বেয়াদবি করেছে, মৃত্যুর আগে একজনও রক্ষা পায় নাই। আবু জাহেল বেয়াদবি করেছে। আমি বুখারী 2য় খণ্ড পড়াই, বাবু কতলি আবি জাহলিন। 2 যুবক আবু জাহেল বেয়াদবকে বদরে সাইজ করে দিয়েছে। আরেক বেয়াদব ছিল কাব বিন আশরাফ। বাবু কতলি কাব ইবনে আশরাফ, মুহাম্মদ বিন মাসলামা কাব ইবনে আশরাফকে সাইজ করে দিয়েছে। আরেক বেয়াদব বাবু কতলি আবি রাফে, আব্দুল্লাহ বিন আতিক আবু রাফেকে সাইজ করে দিয়েছে। আরেক বেয়াদব ছিল উবাই ইবনে খালদ, মুহাম্মদ নিজ হাতে বর্ষা দিয়ে তাকে জাহান্নামে পুষিয়ে দিয়েছে। বেয়াদব ছিল পারস্যের বাদশা খসরু পারভেজ, নবীজির চিঠির সাথে বেয়াদবি করেছে, ছেলে ড্যাগার মাইরা তাকে সাইজ করে দিয়েছে। ইমানুয়েল ম্যাক্রন বেয়াদবি করছে নবীর সাথে, বলা যায় না তোমার কল্লাটাকে কেটে ফেলাই, তোমার ফ্যামিলির ভিতরে জন্ম হইতেছে, তোমাকে সাইজ করবে 100% গ্যারান্টি, ঠিক কিনা বলে? হায় হায়, এগুলো তো ইতিহাস। ইতিহাসে স্পষ্ট আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সম্মানিত, সমস্ত নবীগণের সর্দার, খাতামুন নবিয়্যিন, নবীগণ আসার রাস্তায় উনি সিল মোহর। নবীজি সিল মারেন না, নিজে সিল, নিজে মোহর। আল্লাহু আকবার! এত সম্মান। 60টি বিদেশ বড় বড় রাষ্ট্রের জাদুঘরে আছে। রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান না, এরকম 60টি দেশ জাদুঘরে কি আছে? 100 মহামনীষীর নাম লেখা আছে। অর্থাৎ পৃথিবী জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত বড় বড় সম্মানিত মানুষ 100 জন। কতজন? ইহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা, কমিউনিস্ট পর্যন্ত 100 মহামনীষীর নাম লেখা। প্রথম নাম লেখা আছে মুহাম্মদ। এত সম্মান, এত মর্তবা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এত সম্মান, এত মর্তবা, এত মর্যাদা। সেই মুহাম্মাদের নগ্ন ছবি, উলঙ্গ কার্টুন তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট প্রচার করেছ, তুমি মৃত্যুর আগে বাঁচতে পারবা না। অসম্ভব, তুমি বাঁচতে পারবা না।
নবীজির সাথে যারা বেয়াদবি করেছে, একটা বড় বড় বেয়াদব মুক্তি পায় নাই। নবীজি মদিনা থেকে চিঠি লিখলেন, চিঠি রোম সম্রাটের কাছে, পারস্য ইরানের বাদশাদের কাছে, হিরাকাল বাদশার কাছে, আরো আরো বাদশাদের কাছে, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো শান্তি পাইবা। খ্রিস্টান বাদশারা, এক বাদশা ছিল হিরাকাল বাদশা, চিঠিটা হাতে নিয়ে দেখছে মুহাম্মদের পক্ষ থেকে আসছে। মুহাম্মদ সম্মানিত, চিঠিও সম্মানিত, চুম্মা খায়া আদর করে সম্মান করে স্বর্ণের বক্সের ভিতরে রেখে দিয়েছে। আরেক ছিল বেয়াদব ইরানের বাদশা খসরু পারভেজ, সে যখন দেখছে মুহাম্মদের পক্ষ থেকে চিঠি, ইসলাম কবুল করো, বেয়াদব কর, চিঠি এক টান দিয়া দুই টুকরা, আবার ঘুরাইয়া আরেক টান দিয়া দুই টুকরা, কয় টুকরা হয়েছে? টুকরা নিচে ফালায়া বুট জুতা দিয়া এইভাবে অপমান করে মুহাম্মদরে গ্রেফতার করতে যাও। কি কয়? চিঠি অপমান করলো, আবার কয় মুহাম্মদরে গ্রেফতার করে। এই দুই বাদশাহ দুই জাতীয় ব্যবহার করলো, একজনে সম্মান করে চুম্মা খায়া স্বর্ণের বক্সে রেখে দিল, আর একজনে টুকরা করে মাটিতে ফালায়া অপমান করলো। নবীজির কাছে খবর গেছে, নবীজি বলছেন হিরাকাল বাদশাহ যতদিন থাকবে সসম্মানের সাথে দুনিয়াতে রাজত্ব করবে, সে আমার চিঠির সাথে সম্মান প্রদর্শন করেছেন। আর বেয়াদব খসরু পারভেজ আমার চিঠিকে টুকরা টুকরা করে খান খান করেছে। ইরানের বাদশাহ খসরু পারভেজ পারস্য শক্তি খান খান হয়ে যাবে, দুনিয়াতে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত! আপনারা তো যারা শিক্ষিত অনেক জনে জানেন, আর যারা জানেন না শুনলে অবাক হয়ে যাবেন। এই বেয়াদব চিঠি টুকরা করার পরে দুইজন শক্তিশালী সেনাবাহিনী পাঠাইছে, যাও মুহাম্মদ। যায়া সাক্ষাৎ হয়েছে হযরতে ওমরের সাথে। কার সাথে? ভাই আপনারা কোত্থেকে আসছেন? ইরান থেকে। কে পাঠাইছে? বাদশাহ খসরু পারভেজ। কেন? ওয়ারেন্ট পাঠাইছে মুহাম্মদকে গ্রেফতার করে নিয়ে যাব। ওমর মুসকে হাসি দিয়া কয়, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ভিতর থেকে। বয় বয় জায়গায়, হুজুর আপনাকে গ্রেফতার করতে আসছে ইরান থেকে। এত বড় সাহস! আমি ওমর আপনার পাশে বসা, জানে না আপনারা গ্রেফতার করতে আসছে। আপনি যদি একটু অনুমতি দেন, এই দুইজন আমি একটু সাইজ করে দিই, একটু অনুমতি দেন খালি। চাটখিল নিবাসী মুসল্লিয়ান কেরাম শুনুন, আমাদেরকে ট্যাগ লাগায় আমরা উগ্রবাদী, জঙ্গিবাদী। ইসলাম ধর্ম মুসলমান না হইল সন্ত্রাসী, জঙ্গি। দেখুন, ওমর অনুমতি ছাড়াও তো সাইজ করতে পারত। কোথায়? ওই দুই সেনাবাহিনীর বাড়ি হইল ইরান, দরিয়া পাড়ি দিয়ে কুয়েতের বর্ডার হয়ে, জিদ্দা হয়ে, মক্কা হয়ে মদিনায় আসছে, হাজার হাজার কিলোমিটার দূর। কিন্তু নবীজি বলছেন, ওমর দুইজন মেহমান। ওমর আমার উপাধি হইল ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা মানব জাতির জন্য আমি রহমত স্বরূপ ওমর। আমার উপাধি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্ব উত্তম আদর্শ চরিত্রওয়ালা আমি ওমর। মেহমানকে সম্মান করো, মেহমানকে মানুষ হত্যা করে না। সুবহানাল্লাহ। এত বড় আদর্শ যেই নবী দেখাইলেন, শিখাইলেন, ইহুদিয়ার মূর্তি পূজারীরা আমাদেরকে বলে জঙ্গি, সন্ত্রাসী। ইসলাম ধর্ম এরা হইল মৌলবাদী, কট্টরপন্থী। এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলো? এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা যায় না। কত বড় অসভ্য ওমর! নবীজি বলছেন, ওমর মেহমান, শোয়াইয়া দাও, খানা খাবাও, শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ। ভাইজান, আখলাকওয়ালা নবীর আদর্শ, ভাগ্য ভালা তো গো, শুয়ে যা, ঘুমা, ঘুমায় থাক। নবীজিকে আমি সকালে কথা কমু,
সকালে আয়সা ভাই তোমরা দুইজন কেন আসছো? খসরু পারভেজ ওয়ারেন্ট নিয়ে পাঠাইছে আপনাকে গ্রেফতার করার জন্য। নবীজি মুস্কি হাসি দেয়া বলে, যে বাদশাহ পাঠাইছে তোমাদেরকে গ্রেফতার করার জন্য, সেই বাদশাকে ছেলে রাত্রে এতটা বাজে ছুরি দিয়ে আঘাত করে 4 টুকরা করে কবরে দাফন করে তার গদি দখল করে ছেলে রাজত্ব গ্রহণ করে বসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 4 টুকরা কেন কয়? আমার চিঠিকে 4 টুকরা করছে। চিঠির সাথে বেয়াদবি করে কয় টুকরা করছে? ছেলে বাবারে ছুরি মাইরা কয় টুকরা করছে? মুহাম্মদ তুমি জানো কিভাবে? আমাকে উপরওয়ালা জানাইয়া দিয়েছে। এখন ওই সৈন্যদের বিশ্বাস হয় না। নবীজি বলে, যেই বাদশার ওয়ারেন্ট নিয়ে আসছো সেই বাদশা তো কবরে, তো এই ওয়ারেন্ট তো ক্যান্সেল। এই ওয়ারেন্ট কি? ডিসমিস, ক্যান্সেল। যেই বাদশা এখন গদিতে বসা সেই বাদশার ওয়ারেন্ট নিয়ে আসো। আল্লাহু আকবার। দুইজন গেছে, যাইতে যাইতে কুয়েতে গেছে। কুয়েতে ছিল তাদের গভর্নর, ওই বাদশার গভর্নর। যায় কয়, গভর্নর সাহেব আমাদের বাদশা কি মারা গেছে? কয়, বাদশার পোলা শিরওয়া বাবাকে হত্যা করে গদি দখল করে বসে গেছে। এই কথাটা মুহাম্মদ জানলো কেমনে? মদিনাতে তো স্যাটেলাইট নাই, মোবাইল নাই, ইন্টারনেট, ফেসবুক, টুইটারের সেবা তো নাই, টেলিগ্রাম নাই, জানলো কিভাবে? জানছে আল্লাহ। তাহলে মোহাম্মদ জানলো কিভাবে? কি বলছে মোহাম্মদ? মোহাম্মদ বলছে ছুরি মাইরা 4 টুকরা করছে রাত্রে এতটা বাজে। এই সবগুলো তো যেভাবে বললো, আমার কাছে যে চিঠি আসছে মোহাম্মদের কথা আমার চিঠির কথা হুবাহু খাপ খায়, মিলে যায়। তাহলে দেখা যায় মোহাম্মদ সত্য নবী। আরে রাত কালমা পড়ে আমি মোহাম্মদের, আল্লাহর উপরে মোহাম্মদের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। খসরু পারভেজের গভর্নর, কুয়েতের গভর্নর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। দুইজন সেনাবাহিনী কয়, কিরে গ্রেফতার করতে পারলাম না, আমার গভর্নরও হ্যাগতলে চলে গেছে মুসলমান হইয়া, আমাদের কি অবস্থা হবে? যা যাই ইরানের দিকে যাই। যাইয়া দেখে রাজা নাই কবরে, ছেলে ক্ষমতায় বসা। জিজ্ঞাসা করলো কি অবস্থা? বলে মুহাম্মদ বলেছে আমার চিঠির সাথে যারা বেয়াদবি করেছে তাদের রাজত্ব খান খান হয়ে যাবে। চিঠি 4 টুকরা করলো, খান খান হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা আবার মুহাম্মদের সাথে বেয়াদবি শুরু করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট খ্রিস্টান, মুহাম্মদের নগ্ন কার্টুন প্রদর্শন করে ছাপায় ঝুলায় রাখছে। আল্লাহর কি কুদরত! যেই দিন সে বড় কার্টুন প্রদর্শন করলো, সেই দিন ফ্রান্সের সবচেয়ে বড় খ্রিস্টানরা যে ইবাদত করে কি বলে রে, গির্জায়, সবচেয়ে বড় গির্জায় আগুন ধরে গেছে। ইতিহাসবিদরা বলে মুহাম্মদের সাথে বেয়াদবি করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, আর বেশি দিন থাকবে না। ইরানের বাদশাহ খসরু পারভেজের মতো বেয়াদবের শাস্তি অবশ্যই পাবে। গির্জায় আগুন ধরে গিয়েছে, ইশারা হলো ফ্রান্স থাকবে না, প্রেসিডেন্ট আর বেশি দিন থাকবে না, কালিমার পতাকা ফ্রান্সে উত্তোলিত হবে। বেশি দিন বাকি নয়। যুবক, তোমাদের এই যৌবনকে সংরক্ষণ করো, গুনাহ থেকে তওবা করো। পারবানি? আদেশ করো। আল্লাহ কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিও, হিন্দি ছবি থেকে বাঁচার তৌফিক দিও, ইংলিশ পিকচার থেকে বাঁচার তৌফিক দিও, সুদ ঘুষ ইফটিজিং থেকে তৌফিক দিও, মাদক থেকে তৌফিক দিও, সকল নেশা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিও। এই যৌবন কালিমার পতাকা উঁচু হবে আল্লাহ, যৌবনকে ব্যয় করে শহীদ হওয়ার তৌফিক দিও। স্মরণ রাখবেন, ডায়েরিতে লিখে রাখেন, এই ফ্রান্স আর বেশি দিন জমিনে থাকবে না, এই ফ্রান্সের বাদশাহ আর বেশি দিন টিকবে না। নবীজির সাথে টক্কর দিয়েছে। আমাদের তো প্রসিদ্ধ একটা বক্তব্য আছে, নেত্রকোনা মুক্তার হলা মাঠ, আবার নোয়াখালী জেলা সম্মেলনে বলেছিলাম,
3.5 লক্ষর উপরে মনে হয় ওই বয়ানটা ডাউনলোড হয়েছে। বাবুনগরীর সাথে যেই বেয়াদবি করেছিল সেও কি রক্ষা পাইছে? নবীজির সাথে বেয়াদবি করে রক্ষা পায় নাই। নায়েবে নবী আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে তারাও রক্ষা। পুলিশ নাম ছিল ডিবি পুলিশ মাহফুজুর রহমান। বাবুনগরী সাহেব একজন মুহাদ্দিস মানুষ, আলেম মানুষ, কোন রাজনৈতিক নেতা না, ভদ্র মানুষ, ইমানদার মানুষ, শাইখুল হাদিস। আপনারা তাকে গ্রেফতার করেছেন, ভালো কথা, আইন আদালত আছে, বিচার হবে। পুলিশ মাঝখান থেকে এত বেশি বেয়াদবি করেছে, রিমান্ডে নিয়ে দাঁড়িয়ে ধরে টান মারল আর কয়, বাবুনগরী বেশি ইমানদারি দেখাস, তোর মুখে পেশাব করে দিব, তোর দাড়ি তুলে ফেলবো, এরকম গালি গুলুস করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো। বাবুনগরী তাকে বুঝাইলো, ভাই আইন অনুযায়ী বিচার করো, তুমি অনেক বেশি বেয়াদবি করতেছ, বেশি বেয়াদবি করবা, অন্তর থেকে যদি বদদোয়া আসে ধ্বংস হয়ে যাইবা। এত বড় বেয়াদব ছিল ডিবি পুলিশ মাহফুজুর রহমান, মানে নাই। আল্লাহর কি লীলা খেলা দেখো, শুধু নবীর সাথে বেয়াদবি করছে সে অপমানিত হয়েছে, খান খান হয়েছে, এমনটা না। নবীর নায়েবদের সাথে যারা বেয়াদবি করবে তারাও মৃত্যুর আগে শাস্তি পাবে। আল্লাহর কি কুদরত। 17 দিন হয়ে গেল বাবুনগরী হাটাজারিতে, হঠাৎ করে যুগান্তরে আসে ওই সেই মাহফুজুর রহমান। আমি কি ওই সেই মানে ওই যে রিমান্ডে কষ্ট দিছে, মানে ভিতরে পয়রা দেখি বেয়াদব গেছে বাড়িতে। আল্লাহ এই বেয়াদব পুলিশ অফিসারের যুবতী মেয়ের নাক ডিলা করে দিছে। যুবতী মেয়ের নাম ঐশী, ছুরি লইছে হাতে, রাত্রে বাবারে জবাই করে দিয়েছে। যুগান্তরে লেখে ওই সেই মাহফুজুর রহমান, মানে ওই সেই বাবুনগরীর সাথে বেয়াদবি করেছে, নিজের মেয়ের হাতে জবাই হয়ে গেছে। মুসলিম যুবকেরাও হাত জোর করলাম তোমাদের কাছে, নেতাদের কমান্ড মেনে যদি নবীগণ তো নাই, আলেম ওলামা নবীগণের নায়েবদেরকে যদি চান্দাখুর বলো, যাকাতখুর বলো, তুচ্ছ তাচ্ছিল্য করো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ইতিহাস পূর্বেও প্রতিষ্ঠিত হয়েছে নবীর চিঠির সাথে বেয়াদবি করার কারণে খসরু পারভেজ খান হয়ে গেছে। নবীকে বেয়াদবি করার কারণে আবু জাহেলের গর্দান টুকরা হয়ে গেছে। নবীর সাথে বেয়াদবি করার কারণে মুহাম্মদ বিন মাসলামার হাতে কাব বিন আশরাফ টুকরা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আতিকের হাতে আবু রাফে জবাই হয়ে গেছে। নবীর হাতে উবাই বিন খলফ জাহান্নামে চলে গেছে। তোমরা যদি নায়েবে নবীর সাথে বেয়াদবি করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, যাকাত খুর বলো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মৃত্যুর আগে শাস্তি হবে। ঠিক কি না? আল্লাহ না করুক কেন বললাম? মুসলমান ভাই শাস্তি পাক, জাহান্নামে যাক। কোন আলেম কি চায়? কোন ইমাম কি চায়? খবরদার এই ভুল করব না। বলেও আমরা নেক্সন চৌধুরীর কমান্ড মানব না, বলে নাস্তিক ব্যারিস্টার সুমনের কমান্ড মানব না, বলে ডাক্তার জাফরুল্লাহর কোনো কথা শুনবো না, বলেও মুরগি চোরা শাহরিয়ার কবিরের কোনো যুক্তি মানব না। আলেম ওলামাদেরকে ভালোবাসবো, তাদের সাথে চলবো, তাদের অনুসরণ করব। কিতাবে লেখা আছে নবীগণকে সম্মান করা যেমন ফরজ, আলেম ওলামাদেরকে সম্মান করা তেমন ফরজ। নবীগণের কমান্ড মানা যেমন ফরজ, আলেম ওলামাদের কমান্ড মানা তেমন ফরজ। নবীগণের ইতাআত ফরজ, আলেম ওলামাদের ইতাআত ফরজ। তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ নবীগণের ওয়ারিস। আমি ভালো করে তাফসীরের ভিতরে ঢুকলাম। নবীগণ, ওলামাগণ নবীগণের ওয়ারিস। একজন আলেম একজন নবীর ওয়ারিস না, ওলামাগণ নবীগণের ওয়ারিস। বুঝা গেল? সমস্ত নবীগণ
তাওহীদ রিসালাত পৌঁছাইতে গিয়ে যত কষ্ট করেছে, জেল জুলুম বরদাস্ত করেছে, অপমানিত হয়েছে, ত্যাগের অপবাদ দেওয়া হয়েছে, নায়েবে নবী আলেমরাও তাওহীদ রিসালাত কোরআন হাদিস দিন দাওয়াত পৌঁছাইতে গিয়ে এই কষ্ট, জেল জুলুম, ত্যাগের মতন অপবাদ লাগাবে। নবীগণ বরদাস্ত করেছেন, আলেমদেরকেও বরদাস্ত করতে হবে। পরবর্তীতে নবীগণ যুদ্ধ করেছেন, আলেমদেরকেও যুদ্ধ করতে হবে। প্রস্তুত? প্রস্তুত? না শুধু হালুয়া? শুধু হালুয়া? শুধু সুবহানাল্লাহ? শুধু আলহামদুলিল্লাহ? শুধু তাহাজ্জুদ? না, তাহাজ্জুদ 100 বার, সুবহানাল্লাহ 300 বার, হালুয়া 100 বার না, হালুয়া 50 বার। মানে এত বেশি না, কম। তার সাথে সাথে যদি আওয়াজ আসে কুতিবা আলাইকুমুল কিতাল, প্রস্তুত। আওয়াজ আসে হাররিকুল মুমিনিনা আলাল কিতাল, প্রস্তুত। যদি আওয়াজ আসে কাতিলুল লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, প্রস্তুত। ইন্নাল্লাহা আশতারা, প্রস্তুত। কাতিলুহুম ইউসিফুল্লাহ বিআইদিকুম, প্রস্তুত। আর যদি আওয়াজ আসে গজওয়াতুল হিন্দ যাইতে হবে, 100% প্রস্তুত। যেইভাবে নবীজি বদরে, উহুদে, হুনাইনে, খন্দকে, ইয়ারমুক, তাবুকে আমাদের গজওয়ায় যাইতে হবে, ঠিক কিনা বলা? যুবকদের ভালোবাসা, যুবকদের যৌবন বন্টন হয়ে গেছে। কোথায় বন্টন হয়ে গেছে? অর্ধেক ভালোবাসা, অর্ধেক যৌবন বন্টন হয়ে গেছে। কিছু ভালোবাসা নেতাদেরকে, কিছু ভালোবাসা খেলাড়িদেরকে, কিছু ভালোবাসা পাপিষ্ট নায়ক নায়িকাদেরকে, আর থাকে এক ভাগ ভালোবাসা যুদ্ধে গিয়ে শহীদ হইতে পারবে নাকি 100 ভালোবাসা লাগবে? আল্লাহর রাসূলের সাথে 100 ভালোবাসা, আল্লাহর বিধানকে 100 আঁকড়িয়ে ধরতে পারলে এত বেশি সম্মানিত শহীদ হইতে পারবা। মোবাইল চেক করলেন যুবকদের, ম্যাট্রিক, আইএ, বিএ, অনার্স, মাস্টার্স, আরো শিক্ষিত অশিক্ষিত 100 মোবাইল নেন, অ্যান্ড্রয়েড মোবাইলগুলো চেক করেন, কমাস কম 8 GB, 16 GB, 32 GB, আল্লাহ লানত, জিবি আর জিবি, জিবি শেষ নাই। 32 GB ওলা চেক করে দেখি 1 GBও খালি নাই। কি আছে? কার ভালোবাসা আছে? কার ভালোবাসা আছে একটু দেখি। হায় হায়, খুলে দেখি ডাইরেক্ট পাপিষ্ট শাহরুখ খানের সিরিয়াল চলতেছে, পাপিষ্ট আইয়ুব বাচ্চুর গানের সিরিয়াল চলতেছে, পাপিষ্ট নায়ক নায়িকাদের সিরিয়াল চলতেছে, মমতাদের সিরিয়াল চলতেছে। আমি চিন্তা করলাম সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে রাত্র পর্যন্ত যদি এইভাবে শুনতে থাকে, দেখতে থাকে, এই যুবকদের টকবকা রক্ত, ও যুবক, ও যুবক ভাই, এই যৌবন ধ্বংস হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে, আখলাক ধ্বংস হয়ে যাবে। তোমাদের কাছে মুসাফির হাত জোড় করলাম, ভবিষ্যতে গজওয়াতুল হিন্দের আওয়াজ আসবে, তোমাকে ঈমানওয়ালা টকবকা রক্ত, ঈমানওয়ালা আকীদা পূর্ণ জজবা, শৌকে শাহাদাতের একটি পরিপূর্ণ জজবা আশিক আমাদের প্রয়োজন হবে। কিন্তু যদি এই জজবা, এই মোহাব্বত, এই ভালোবাসা পাপিষ্ট নায়ক নায়িকাদের মধ্যে বন্টন হয়ে যায়, হয়তো তুমি আর শহীদ হইতে পারবা না, বঞ্চিত হয়ে যাইবা। এজন্য আজকের থেকে তওবা করো, সমস্ত পাপিষ্ট খেলাড়িদেরকে আর ভালোবাসবো না, পাপিষ্ট নায়ক নায়িকাদেরকে ভালোবাসবো না,
শুধু ভালোবাসে না যুবকেরা, এত বেশি ফলো করে, রসুলের আদর্শ ছেড়ে দিয়ে এক একজন খেলাড়ির স্টাইল অবলম্বন করে। আমার পরিচিত ওয়াজ ইউটিউবের মধ্যে দেখবেন, কিরে ভাই চুল যে কাটলি কেমন বিশ্রী দেখা যায়। হুজুর বুঝবেন না, নিউ স্টাইল। নিউ স্টাইল ঠিক আছে, কিন্তু স্টাইলটা কার? রোনাল্ডো। গর্ব করে, গর্ব। চারপাশে কাইটা, উপরের দিকে চোখা, রোনাল্ডো স্টাইল। যুবক জানে না এত বড় পাপিষ্টদের স্টাইল অবলম্বন করলে ওই পাপিষ্টদের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই খবর তো যুবকের কাছে নাই। যে যাকে অন্তর থেকে ভালোবাসবে, হাসর তার সাথে হবে, এই খবরটা যুব সমাজের কাছে। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত রইল, আবার হাত জোড় করলাম, ও চাটখিলের পর্দার ভিতরে যুবতী বোনেরা আর যুবক ভাইয়েরা, আসো। নবী রাসূলগণ নাই, নবী আলেম ওলামা জমিনে আছে, তাদের সাথে সম্পর্ক, ভালোবাসা, মোহাব্বত যদি পয়দা হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত আদর্শ প্রতিষ্ঠিত হবে মহামানব মুহাম্মদের, আর হামু উম্মতি আবু বকরের, আসিদ্দার আল কুফার ওমরের, উসমানের, আলীর, বেলালের আদর্শ প্রতিষ্ঠিত হবে। যখন তাদের আদর্শ সুন্নাত 3.5 হাত বড়িতে প্রতিষ্ঠিত হবে, তোমার ঈমান হবে শক্তিশালী। যখন ডাক আসবে, ময়দানে ঝাঁপায়া পড়বা, শহীদ হয়ে যাইবা। আর জোরে সুবহানাল্লাহ। জমিনের উপরে এত বেশি মুসলমান, এত বেশি যুবক, কিন্তু সবচেয়ে বেশি মাজলুম মুসলমান, সবচেয়ে বেশি মার খাচ্ছে মুসলমান। ঘটনাটা কি? মার খাবে কেন? এত বেশি মার, এত বেশি মার খাবে কেন মুসলমান? কি আশ্চর্য কারবার। খন্দকের যুদ্ধ চলতেছে, মূর্তি পূজারী পাহলওয়ান, আরবের সেই জাতিসংঘ আহজাব 24 দিন ঘেরাও করে রাখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভিতরে ঢুকতে পারে নাই। খন্দকের মাধ্যমে আল্লাহ পাক হেফাজত করেছেন। 24 দিন পরে যখন আরবের বাহিনীরা পলায়ন করবে, চলে যাবে, আরবের মূর্তি পূজারী পাহলওয়ান বলতেছে, আরে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি, ঘোড়া নিয়ে দূরের থেকে স্পিরিটে আসবো, খন্দক যে খনন করেছে, গর্ত অতিক্রম করে ভিতরে ঢুকে পড়ব, মুসলমানদের 2-1 জনকে যদি হত্যা করতে পারি, মক্কায় আসবো, মহিলারা জিজ্ঞাসা করবে, পাহলওয়ান যুদ্ধে করতে গেছিলা, মুসলমান দুর্বল, তাদের সাথে পারলা না, পাহলওয়ানগিরি দেখাও। তখন সবাই চুপ থাকবে, লজ্জিত হবে। আমি পাহলওয়ান বলতে পারবো, পাহলওয়ান বুঝেন, যে কুস্তি লড়ে, যে কুস্তি লড়ে পাহলওয়ান, আমি তো কম বলতে পারবো যে আমি 2-1 জনকে হত্যা করে আসছি, তা আমি মহিলাদের সামনে আমি বাহাদুরি দেখাবো। কথা বুঝেন? পাহলওয়ান ঘোড়া নিয়ে চেষ্টা করলো। খন্দকের যুদ্ধ, বিশাল খন্দক খনন করে সাহাবায়ে কেরাম ভিতরে বসে আছে, অনেক দূর থেকে চেষ্টা করলো, এত বড় জাম্পিং করলো, ঘোড়ার সামনের পাও খন্দকের সামনের মাটির অংশ ধরে ফেলছে। কত বড় শক্তিশালী ছিল পাহলওয়ান। নিজে কি করলো? নিজের পাও দিয়ে ধাক্কা দিয়ে ঘোড়া সহ বাকি অংশ জমিনের উপরের দিকে এইভাবে উঠাইয়া দিল, ভিতরে ঢুকে পড়ছে, ছড়াইয়া গেল। মক্কার যৌথ বাহিনী আহজাব, মদিনার খনন, এই খন্দক অতিক্রম করে ভিতরে ঢুকে পড়ছে। এখন মুসলমানদের কি উপায় হবে? পাহলওয়ান ভিতরে ঢুকে পড়ছে। ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম এক যুবকের সামনে হলো, যুবকের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী বলতেছে, পাহলওয়ান আইনা তামশি, কোথায় যাচ্ছ? আমি তো ভিতরে আসছি, তোমাদের সাথে ফাইট হবে। পাহলওয়ান বলতেছে, পিচ্ছি তুমি তো ছোট মানুষ, আমি তো আরবের সবচেয়ে বড় পাহলওয়ান, 100 পুরুষের সাথে একা ফাইট করি আমি, 100 জনের সাথে কুস্তি লড়ে, এত শক্তিশালী ব্যক্তি। সামনে বাচ্চা,
বালকেরা এখনো পুরুষ হয় নাই, মাত্র যুবক। পাহলোয়ান বলতেছে, তুমি আমার সামনে আইসো না, আমার তরবারি দ্বারা তোমাকে হত্যা করলে তরবারিটা নাপাক হবে। মহিলারা বলবে, শিশু বাচ্চারে মাইরা আসছে। পাহলোয়ানগিরি কোথায় দেখাইলা তুমি? তোমাদের মধ্যে যে নেতা আছে, নেতাকে ডাকো। কয় নেতাকে? কয় তোমাদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব আছে না? আল্লাহু আকবার। পাহলোয়ান তো চিনে। আলী বলতেছেন, পাহলোয়ান, ওমর তো নেতা, আমি তো তার অনুসারী, এক যুবক। তুমি আমারে পছন্দ করো না হত্যা করতে, কিন্তু আমার মনে চায় পৃথিবীর হাই লেভেলের পাহলোয়ানের কল্লা কাইটা স্বর্ণের অক্ষরে নামটা লেখাইতে। ও চাটখিলের যুবক, ইমান কাহাকে বলে? ইমান জিবরাইল আসছে, যাও আয়াত নিয়ে যাও, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই সমস্ত যুবকদের অন্তরে আল্লাহ পাক ঈমানকে লিখে দিয়েছে। এত ছোট্ট বাচ্চা আরবের সবচেয়ে বড় পাহলোয়ানকে বলে, তোমার কল্লা কাইটা আমি শিশু বাচ্চা স্বর্ণের অক্ষরে নাম। পাহলোয়ানের রাগে গুসায় আঘাত করলো তরবারি দিয়ে হযরত আলীকে। আলী ছিল কৌশলী, আঘাত করার সাথে সাথে শক্তি দিয়ে আলী গায় একটু সাইড হয়ে গেছে, আঘাত করছে না শক্তি দিয়া, তরবারি সহ মাটিতে ঢুকে গেছে। আলী পাশে খাড়ায় রয়েছে। আলী পাহলোয়ানের পিঠে থাপড় দিয়ে কয়, পাহলোয়ান দাঁড়া। আল্লাহু আকবার কবে। হিন্দি ছবি দেখতে দেখতে মেরুদণ্ড শেষ, ইমানি আকীদা শেষ, ইসলাম ধর্ম শেষ, আল্লাহ রাসূলের ভালোবাসা শেষ। ঠিক কিনা বলো? খবরদার, আজকের থেকে লাথিমার হিন্দি পিকচার, লাথিমার দিল্লির সিরিয়াল, লাথিমার পাকিস্তান নায়ক নায়িকাদেরকে ভালোবাসা মোহাম্মত হবে হক্কানি আলেমে রব্বানি মুজাহিদে হাকিকিদের সাথে। ঠিক কিনা বলো? ভালোবাসা আল্লাহ রাস্তার মুজাহিদদের সাথে। ঠিক কিনা? আলেমে রব্বানি হক্কানির সাথে। ঠিক কিনা? দেখবা ঈমান শক্তিশালী হয়ে যাবে। আলী বলতেছে, পাহলোয়ান না, পাহলোয়ান বলতেছে, আলী আশ্চর্য লাগলো, আমি এত জোরে আঘাত করলাম, তরবারি মাটিতে ঢুকে গেছে, তুমি তো ইচ্ছা করলে আস্তে করে তরবারি দিয়া কাশ। কথা বুঝলেন না? এভাবে করছে না? আলী তো ইচ্ছা করলে কাশ, তাহলে তরবারিটা টান দিত, কল্লাটা জমিনে পড়ে যেত। পাহলোয়ান অবাক, আলী তুমি আমাকে মারতে পারতা, মারলা না? আলী কি বলে? কারণ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলী কয়, দুর্বল অবস্থায় দুর্বলদেরকে মুসলমানরা হত্যা করে না। দুর্বল অবস্থায় দুর্বলদেরকে মুসলমানরা, পাপিষ্ট অং সান সুচি কসাই মোদি দুর্বল মুসলমানদেরকে হত্যা করে, কয় আমরা বাহাদুর। ওই পাপিষ্ট অং সান সুচি এখন গ্রেফতার। অসহায় মুসলমানদেরকে মারো সশস্ত্র বাহিনী দিয়ে। সেই সশস্ত্র বাহিনী এখন তোরে বাঁশ ঢুকাইব। এই বড্ড জালিম প্রধানমন্ত্রী অং সান সুচি, মং মং সু, সেনাপ্রধানের নাম মিন অং লাইন। মং মং সুও গ্রেফতার, মিন অং লাইন গ্রেফতার, অং সান সুচির বাস। বদমাশ, যাবি কোথায়? বাঁচতে পারবি না বদমাশ। অসহায় মুসলমানদেরকে মারপিট করে বাংলাদেশে পাঠাইয়া দিল। গর্তের ভিতরে 1700 যুবতী মেয়ের পেটে বৌদ্ধ সন্ত্রাসীদের বাচ্চা। কিভাবে দর্শন করেছে, অসহায়দেরকে দর্শন করেছে। আলী কয়, পাহলোয়ান আমরা মুহাম্মদের উম্মত, দুর্বল অবস্থায় অসহায়দেরকে হত্যা করি না।
অথবা অসহায়দেরকে আমরা হত্যা করি না। মুস্তাহিদ প্রস্তুত, এখন আমি আঘাত করবো, তুমি আঘাত করছো আগে, আমি তোমারে ঢস দিছি, এখন তুমি রেডি হও। পাহলোয়ান কয় কই কি রে পিচ্ছি, কয় এই ছোট বাচ্চা আমি 100 জনরে একসাথে ধইরা আষাঢ় মারি, এত বড় পাহলোয়ান, মূর্তি পূজারী পাহলোয়ান আমারে কয় এখন রেডি? হ্যাঁ রেডি, 1 2 3। হযরত আলী আল্লাহু আকবার বলে যে আঘাত করলো, পাহলোয়ান কৌশল অবলম্বন করেছে কিন্তু পারে নাই। ঢাল টুকরা হয়ে, হেলমেট টুকরা হয়ে, গর্দন সিনা টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। যখন দেখছে আবু সুফিয়ান পাহলোয়ান টুকরা হয়ে গেছে, আবু সুফিয়ান কর পালাও পালাও পালাও, মুসলমানদের সাথে দূরের কথা একটি যুবকের সাথে লড়াই হবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা হুমুল মুফলিহুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক ওই যুবকদের সুসংবাদ দিয়ে দিল, উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা রাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। ও যুবক আসো, গুনাহ থেকে তওবা করি। যুবক আসো, ইফতিজিং থেকে তওবা করি। আসো মা বোনেরা, পর্দা করি। আসো আল্লাহ রাসূলের এক একটি আদর্শ সুন্নাত জিন্দা করি। আসো শাহাদাতের তামান্না নিয়ে ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত হই ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। ওই যে আমার পরিশুদ্ধ ঘটনা আমার কিতাবের মধ্যে আছে, লেবনান বেইরুতের 3 খণ্ড, বহুত বড় মোটা কিতাবের মধ্য থেকে আমি নিয়ে আসছি। আমার একটা বই আছে 5 বয়ান। যাওয়ার সময় এখানে আমার ড্রাইভার আছে নাজমুল, ড্রাইভারের কাছ থেকে নিতে পারবেন। 5 বয়ান একটা বই আছে, 150 টাকা হাদিয়া। যদি কারোর তৌফিক হয়, যদি 5 বয়ানটা নিতে পারেন, জিহাদ কেতাল শহীদ শাহাদাতের আয়াত হাদিস সাহাবাদের সমস্ত ঘটনা 41টার উপরে ওই কিতাবে আছে, দলিল সহ আছে। বুঝতে পারবেন আল্লাহু আকবার, আল্লাহর নবীর সাহাবী পুরুষেরা যেইভাবে বাহাদুরি দেখাইছেন, মহিলা সাহাবিয়ারা আরো বেশি বাহাদুরি দেখাইছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি বেশিরভাগ বলি মাহফিলে। মহিলা সাহাবিয়ার নাম হলো খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? খাওলা। এই কথাটা বলে এই সাবজেক্ট শেষ করব। উলামায়ে কেরামদের যারা অপমান করে, শান কিছু বয়ান করে দোয়া করে দিব। উসুল্লিয়ানে কেরাম, খাওলা কোথায় গেছে? যুদ্ধে। বুখারী সানিতে স্পষ্ট আছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে লটারির মাধ্যমে 2 যুদ্ধে গেছেন। সুবহানাল্লাহ। কয় যুদ্ধে গেছে? 2 যুদ্ধে গেছেন নবীজির সাথে। বোঝা গেছে আগের যুদ্ধ। 1000 সেনাবাহিনীকে পাহারাদার বানায় দাও যেন পলাইতে না পারে। আমরা সারাদিন যুদ্ধ করছি, ক্লান্ত শ্রান্ত, রাত্রে মদ পান করব, কাবাব খাবো, এই 14টি যুবতী মেয়েদেরকে নিয়ে উল্লাস করব। তাবুর ভিতরে বন্দি করে দিয়েছে। জেনারেল সাহেব বলতেছেন, স্যার আপনার জন্য কোন মেয়েটাকে রাখবো, আপনি উল্লাস করবেন? আচ্ছা দেখি। তাবুর ভিতরে গেছে, যায় দেখে ছিদ্র, ছিদ্র দিয়া বলে, ওই যে যুবতী মেয়েটা, নাম কি? খাওলা। খাওলাকে আমার জন্য রাখো, আমি রাত্রে মদ খাবো, কাবাব খাবো, তাকে নিয়ে উল্লাস করব। খাওলা দেখে ফেলছে যে খ্রিস্টান বাদশাহ কমান্ডার আমাদের ইজ্জত নিয়ে ভাগ বন্টন চালাইতেছে। একজনে কয় এটা আমার, আরেকজনে কয় ওইটা আমার, আরেকজনে কয় ওইটা আমার, ভাগ বন্টন করতেছে। খাওলা 14 জনকে নিয়ে তাবুর ভিতরে বক্তব্য দিল। চাটখিলনিবাসী মা বোনেরা যারা আমার বয়ান শুনতেছেন, আপনাদের জন্য এই ঘটনাটা। ইমান দেখো, মা বোনদের ইমান দেখো, তাদের জজবা দেখো।
ইসলামের জন্য তাদের ত্যাগ আর কুরবানি দেখো, আর তোমাদের অবস্থা দেখো। পর্দা ছাড়া রাস্তাঘাটে সেজে গুছে রাস্তায় পর পুরুষকে দেখানোর জন্য কিতাবের মধ্যে স্পষ্ট লেখা, যেই মুসলিম মেয়ের পেট, পিঠ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, নাক, গাল, আওয়াজ, ঠোঁট, জিহ্বা, চুল দেখা যাবে, কিতাবে লেখে ওই মেয়ের পেটে নেক সন্তান জন্ম হবে না, জন্ম হবে নাস্তিক, মুরতাদ, বেঈমান, হাফেজ কোরআন, মুফতি মুহাদ্দিস পয়দা হবে না, কিতাবে লেখা। সুতরাং পর্দা ফরজ, এই পর্দা মা বোনদের জন্য অবশ্যই করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, অবশ্যই আদায় করতে হবে। স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ি খেদমত অবশ্যই করতে হবে। খাওলা যখন দেখলো ইজ্জত নিয়ে লুণ্ঠন ভাগ বন্টন চলতেছে, 13 জন বাকি, তাদেরকে নিয়ে খাওলা তাবুর ভিতরে বক্তব্য দিল। খাওলা বলতেছে, আরবের বোনেরা, নবীর সাহাবিয়ারা আমাদের ইজ্জত লুণ্ঠন করবে, লাল চামড়াওয়ালা খ্রিস্টান কমান্ডার, চলো খালি হাতে আমরা 14 জন 1000-এর সাথে যুদ্ধ করি, হয়তো আমরা জয়যুক্ত হব আলহামদুলিল্লাহ, নয়তো শহীদ হয়ে যাব। যদি শহীদ হই, ইজ্জত লুণ্ঠনের চেয়ে শাহাদাতের মর্তবা উত্তম। আর জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ঈমান শহীদ হয়ে যাবে, শরীরে টাচ করতে তারা সহ্য করবে না। অন্য মেয়েরা দাঁড়ায় বলতেছে, খাওলা কথা তো বললা, ভালোই লাগলো, 14 জন 1000-এর সাথে যুদ্ধ করব, কিন্তু খাওলা অস্ত্র কোথায়, বন্দুক কোথায়, পিস্তল কোথায়? খাওলা বলতেছে, কি বলো, জাহেরি আসবাব, যেই তাবুর ভিতরে আমরা বন্দি আছি, সেই তাবুর ভিতরে বাঁশের খুঁটি আছে কিনা দেখেন তো। আছে? খাওলা কয়, একটা খুঁটি আমি নিলাম, বাঁশের খুঁটি, বাকি একটা তোমরা হাতে নাও। কি হবে? আরে আল্লাহু আকবার বলে আঘাত করব, বাঁশ আল্লাহ পাক তরবারি রূপান্তরিত করে দিবে। সত্য সত্য খাওলা আল্লাহু আকবার বলে একটি বাঁশ হাতে নিয়ে তাবুর ভিতর থেকে বের হয়ে বলতেছেন, বতরুস বাদশাহ হালমিন মুবারিস, জেনারেল বুলস হালমিন মুবারিস। তারা হাসতেছে, খ্রিস্টান বাদশাহ হাসে, খ্রিস্টান কমান্ডার হাসতেছে। একজন সামনে আসে, আরে সুন্দরী, সামনে আসছে, আল্লাহু আকবার করে আঘাত করলো, সাথে সাথে শেষ। বাঁশ ঘুরাইতে শুরু করলেন, 1.5 ঘন্টা কিতাবে স্পষ্ট লেখা, 1.5 ঘন্টা লাঠি ঘুরাইলেন, একজন আসতেছে শেষ, আরেকজন আসতেছে শেষ, 29 জন খ্রিস্টান কমান্ডার শেষ। বাদশাহ আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, একটা যুবতী মেয়ে, মুহাম্মদ তো পাগল ছিল, এটাও কি পাগল হয়ে গেছে নাকি? এত শক্তি, এত জজবা। বাদশাহ জেনারেল বুলসকে বলতেছে, কিরে জেনারেল, তোদের কি লজ্জা লাগে না? একটা মেয়ের হাতে 29 জন সশস্ত্র পারস রুম সম্রাটের সেনাবাহিনী এইভাবে মারা গেল, তোদের লজ্জা লাগে না? আরে ধর, আরে ধর, আরে জীবিত গ্রেফতার কর, আরে ছাড়বি না, আরে গ্রেফতার কর, আরে ছাড়বি না, গ্রেফতার করবি, 1000 ধারাবাহিক করে ধর্ষণ করবি, ওর জজবা কতটুকু আছে দেখবো আমরা। ধর ধর বলতেছে, সবাই আসতেছে, এখন লাঠি যত ঘুরাইতেছে। আচ্ছা মুসল্লিয়ানে কেরাম বলেন তো, একটা মেয়ে ইমানি শক্তি ঠিক আছে, 1.5 ঘন্টা লাঠি ঘুরাইছে, আর কত সময় ঘুরাবে? বাজুতে শক্তি আছে? আপনারা কি মনে করেন, একটা মেয়ে বাঁশ দিয়ে আঘাত করলো, আর একজন কর্নেল মেজর মাথা টুকরা হয়ে সে মারা গেছে, কাহিনী কি এইরকম? আল্লাহর নুসরত সাহায্য নাই? আমি তো বুখারীর ছাত্রদেরকে এইভাবে বলি, না আমাগুলো যোগ বিয়োগ মিলে না। আরে বেটা, যখন খাওলা আল্লাহু আকবার বলে তাবুর বাইরে আসছে, জিবরাইল আমিন আকাশে চলে আসছে। যখন শেখ খ্রিস্টান সেনাবাহিনীর উপরে আল্লাহ আঘাত করছে, মহিলার আঘাতে সেনা কমান্ড
কমান্ডার মারা যাবে না, সে আঘাত করছে আর জিবরাইল কয় তর্জমা ঠিক আছে নি? তর্জমা ঠিক আছে নি? বিবেকের সাথে মেলেনি। জিবরাইল কয় আমি একটু ধাক্কা দিয়ে দিলাম, শেষ। কথা বুঝলি? এখন যখন ধরে ফেলবে, লাঠি ঘুরাইতে পারতেছে না, গ্রেফতার। সত্য 1000 নিকটে চলে আসছে। খাওলা আকাশের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ একজন মুসলিম ভাই পাঠাও আমার ইজ্জত রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বাদশাহ বতরুস, জেনারেল বুলস কমান্ডার শেখা, ও আকাশের দিকে তাকায় আকাশ সাথে কথা বলে, পাগলামি করো, বাঁচতে পারবো না। খ্রিস্টানরা বাহ্যিক বুঝে, যুক্তি বুঝে, হাকিকত মারেফাত আল্লাহ পাকের সাথে চুক্তি করতেছে, নুসরত সাহায্য কামনা করে। এটা কি খ্রিস্টানরা বুঝে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 3.5 মিনিট আকাশের দিকে সাহায্য চাইতেছে। আল্লাহ, চন্দ্র সূর্য আমাদের শরীরে স্পর্শ করে নাই, পর্দার ভিতরে ছিলাম, এই চক্ষু দিয়ে আল্লাহ তোমার হাবিবকে দেখেছি। এখন লাল চামড়াওয়ালারা আমাদের শরীরে টাচ করবে, ইজ্জত লুণ্ঠন করবে। আল্লাহ মুসলমান ভাইকে পাঠায়া দাও। 1 মিনিট শেষ, 2 মিনিট শেষ, 3 মিনিট শেষ, 3.5 মিনিট। বাদশাহ বতরুস, জেনারেল বুশ ঠাট্টা মস্কারি করতেছে। হঠাৎ করে ডান দিকে দেখে 300 ঘোড়া আসতেছে। কিরে ঘোড়া? খাওলা ভালো করে তাকাইয়া দেখে 300 ঘোড়ার সামনে খালিদ ইবনুল ওয়ালিদ, ইরাক থেকে সিরিয়া মাত্র 3.5 মিনিটে আল্লাহর হুকুমে খাওলার ইজ্জত রক্ষা করার জন্য পৌঁছে গেছে। ও চাটখিলের মা বোনেরা, ইজ্জত হনন করতে দেয় নাই, লুণ্ঠন করতে দেয় নাই। খাওলার ইজ্জত আল্লাহ পাক স্পেশাল ঘোড়ার বাহিনীর মাধ্যমে খালেদের নেতৃত্বে 300 ঘোড়া চলে আসছে। খালেদ আঘাত শুরু করলো, মারতে মারতে 100 শেষ, একটি তরবারি ভেঙ্গে গেছে। মারতে মারতে 300 শেষ, তরবারি 2 নম্বর ভেঙ্গে গেছে। মারতে মারতে 770 জন খ্রিস্টান জবাই করে 3 তরবারি নিক্ষিপ্ত ভেঙ্গে গেছে। খাওলাকে হাতে ধরে কয়, আল্লাহ মুসলিম ভাই হয়ে বোনের ইজ্জত রক্ষা করলাম। আজকে আমার মুসলিম ভাইগুলো কোথায়? মায়ানমারে মাজলুম বোনদের ইজ্জত রক্ষা করবে। মুসলিম যুবক ভাইগুলো কোথায়? কাশ্মীরে গণধর্ষণ চলতেছে। এই মজলুম, এই ধর্ষিতা বোনদের ইজ্জত রক্ষা করবে ভাইগুলো কোথায়? 18 কোটি মুসলমান, 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে 4 কোটি 5 কোটি যুবক আছে কি নাই? কিন্তু যুবকের শক্তি নাই কেন? যুবকের মেরুদণ্ড ভেঙে গেল কেন? 24 ঘন্টা কবিরা গুনায় লিপ্ত, হিন্দি ছবি লিপ্ত, ভারতের সিরিয়ালে লিপ্ত, পাপিষ্ট নায়ক নায়িকাদের সাথে লিপ্ত। গুনাহ আর গুনাহ। আসো সমস্ত গুনাহগুলো বর্জন করি, আল্লাহর বিধান পালন করি, আল্লাহ রসুলের ইতাআত করি, রসুলের সুন্নত জিন্দা করি। এই অবস্থায় যদি আমরা চলতে থাকি, আশা থাকবে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে। হয়তো খেলাফত নয়তো শাহাদাত হবে। আর আশা থাকবে মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আশা থাকবে আল্লাহ গজওয়াতুল হিন্দ আসবে, সেখানে যাব, শহীদ হয়ে যাব। আর যদি কোনো গজওয়ায় যুদ্ধে যাইতে নাও পারি, অন্তর থেকে শাহাদাতের তামান্না আশা রাখার কারণে যদি বিছনায় মারা যায়, আল্লাহ পাক তোমাদেরকে শহীদদের মঞ্জিলে পৌঁছাইয়া দিবে। আল্লাহ পাক শহীদদের আল্লাহ পাক শহীদদের মঞ্জিলে পৌঁছাইয়া দিবে। তাহলে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। নবীজি বললেন, আমি যে আপনাদের সামনে হাদিস শরীফ তেলাওয়াত করলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ আম্বিয়াগণের ওয়ারিস। তাহলে আলেম ওলামা, আলেমগণ নবীগণের ওয়ারিস। নবীগণকে সম্মান করা, নবীগণের কথা মানা, আলেমদেরকে সম্মান করা, আলেমদের কথা মানা। মানব তো ইনশাল্লাহ? আরো জোরে মানব তো ইনশাল্লাহ?
তাহলে দিল্লি থেকে যে ষড়যন্ত্র চলতেছে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, কি বলেন মৃত্যুর আগে অপমানিত হবে কি হবে না? আর একজন হবে কি হবে না? আল্লাহ কি কুদরত! এক ভদ্রলোক ফরিদপুরে দাঁড়ায়া কয় নোয়া খাইল্লা, নোয়া খাইল্লা চিনি না, নোয়া খাইল্লা এটা কে? আমি শরীয়তপুরের পাশে গেছি মাহফিল, আমি কই নেক্সন চৌধুরী সাহেব নোয়াখালী চিনেন না? গুগলে চার্জ দিলে 10টি ধনী জেলা, 1 নম্বর ধনী জেলা ঢাকা, আমি মনে করলাম 2য় নম্বর সিলেট হবে লন্ডনে, না 2য় নম্বর ধনী জেলা নোয়াখালী জেলা। বাংলাদেশের 10টি ধনী জেলার 2য় সিরিয়ালে কে? ভদ্রলোক ফরিদপুরের, হ্যাঁ কয় নোয়াখাইল্লা চিনি না, মানে তুচ্ছ করলো, কি করলো? তুচ্ছ তাচ্ছিল্য করলো, কি করলো? এমন একটা অবস্থা। এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে একদিকে তো সে মামুনুল হক সাহেব বাবুনগরীর দিকে ইশারা করা কয় খেলা হবে, কি কয়? সবাই বক্তব্য দিল, ভাই তুই কি খেলবি, তুই তো খেলা পারে না, তুই তো খেলার যোগ্যতা রাখস না। আসলে কি সে খেলছে কখনো? খেলার কি যোগ্যতা রাখে? আলেমদের সাথে খেলছে, ব্রিটিশ পারে নাই। যত বড় বড় বাহাদুর, কোন বাহাদুররা তো খেলে পারে নাই, পারছেনি? এই লোক বলে খেলবে। যাই হোক, ওসামা শাহ হুজুর চলে আসছে, তাহলে আমি হাদিস যে তেলাওয়াত করলাম ফিনিশিং দিয়ে দিই। নবীগণের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নাই, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর আগে অবশ্যই লাঞ্ছিত হবে, আর কবরের শাস্তি তো ইষ্টক থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার বক্তব্যের খোলাসা হলো, যুবক ভাই যুবতী বোনেরা, সমস্ত কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, কবিরা গুনাহগুলো বর্জন করব। আল্লাহ রসুলের 100 ভালোবাসা অন্তরে থাকবে, আল্লাহ পাকের বিধিবিধান পালন করব। যদি করতে পারি ইনশাআল্লাহ সাহাবাওয়ালা ঈমান পয়দা হবে, সাহাবাওয়ালা জজবা পয়দা হবে, সাহাবাওয়ালা মুহাব্বত পয়দা হবে, শাহাদাতের তামান্না অন্তরে পয়দা হবে। তারপরে যখন হক্কানি আলেমে রব্বানির পক্ষ থেকে, মুজাহিদ হাকিকির পক্ষ থেকে, আল্লামা বাবুনগরিয়ার মাহমুদ হাসান গনবী, আলী হাসান উসামা, হারুন এজহারের পক্ষ থেকে গজওয়াতুল হিন্দের আওয়াজ আসবে, এই যৌবনকে ময়দানে বিলীন করে শাহাদাতের মর্তবা অর্জন করার জন্য যারা যারা রাজি আছো দাঁড়ায় যাও। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহ পাক তৌফিক দান করুক। 7 তারিখে পূর্ব দিল্লি